আসছে আগামী ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে একটি নতুন ইউনিক টাইপের ডিজাইন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে। আমরা কিন্তু ইতিমধ্যেই অবগত হয়েছি আসছে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হতে যাচ্ছে। আর এরই মধ্যে কিন্তু আমাদের মাঝে খেলার যে একটা ভাইব রয়েছে বা খেলার যে একটা আমেজ রয়েছে সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। তাই অনেকেই কিন্তু নিজের পছন্দের দলের জন্য বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ইত্যাদি ডিজাইন করছে এবং অনেকেই বিভিন্ন ধরনের পতাকা উত্তোলন করে তাদের আমেজগুলোকে প্রকাশ করছে। এরই অংশ হিসেবে আজকের ভিডিওতে আপনাদের জন্য একটি প্রফেশনাল ডিজাইন শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে ডিজাইনটি দেখা যাচ্ছে, এই ডিজাইনটি কিন্তু চাইলে আপনি খুব সহজেই নিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে। কারণ আজকের ভিডিওর ডেসক্রিপশন লিংকে এই ডিজাইনের সম্পূর্ণ পিএলপি ফাইল ডাউনলোডের লিংক দিয়ে দিয়েছি। অর্থাৎ খুব সহজে যদি আমাদের ডেসক্রিপশনে চলে যান, সেখান থেকে একটি লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন এবং আমাদের ওয়েবসাইটের নিচের দিকে ডাউনলোড বাটন পাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু খুব সহজে আমাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তবে অবশ্যই কিন্তু ডাউনলোড করার জন্য 4টি সংখ্যার পাসওয়ার্ড লাগবে, আর এই 4টি সংখ্যার পাসওয়ার্ড আমাদের ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করবেন, এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনাদের এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। তো যাই হোক, আমরা পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি তো ওপেন করে নিতে হবে। আর আপনাদের যাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের সমস্যা হয়, যেমন পিএলপি ফাইল দেখা যায় না বা ফন্ট দেখা যায় না, তাদেরকে বলবো আপনারা আমাদের ভিডিও ডেসক্রিপশনে চলে যান। সেখান থেকে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড নামেও একটি বাটন দেখতে পাবেন। অর্থাৎ আপনাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটিতে সমস্যা থাকার কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আমি আপনাকে বলবো আপনার পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি কেটে দিয়ে আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে অ্যাপসটি ওপেন করে নিন, তাহলে আর সমস্যার সম্মুখীন হতে হবে না। তারপর আমাদের এই পিএলপি ফাইলটি ওপেন করে নেবেন। পিএলপি ফাইলটির ওপেন করার প্রসেস হয়তো আপনারা জানেন, যদি আপনারা না জানেন আপনাদেরকে দেখায় দেই। উপরে থ্রি ডট অপশনে ক্লিক করবেন, এরপর ওপেন পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করবেন, এরপর ডট পিএলপি ফাইল এই অপশনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড ফোল্ডার ওপেন হয়ে যাবে। ডাউনলোড ফোল্ডারে অনেকগুলো পিএলপি ফাইল দেখাবে, অর্থাৎ আপনারা যতগুলো পিএলপি ফাইল ডাউনলোড করেছেন সমস্ত পিএলপি ফাইল এখানে দেখাবে। এখান থেকে আপনাদের কাজ হলো আজকের ভিডিওর যে পিএলপি ফাইলটি ডাউনলোড করলেন, এই পিএলপি ফাইলটির নাম দেখে সিলেক্ট করে ওপেন করা। তো সিলেক্ট করলে ওপেন হয়ে যাবে। ওপেন করার পর এভাবে আপনারা ডিজাইনটি সম্পূর্ণ দেখতে পাবেন। এখান থেকে জাস্ট দুইটা কাজ রয়েছে, আপনার নাম এবং ছবি পরিবর্তন করা। আপনার নাম পরিবর্তন করার জন্য আমার নামের উপর ক্লিক করবেন। নামের উপর যদি ডাবল ক্লিক করেন তাহলে নামটি এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে আমার নামটি যদি সম্পূর্ণ কেটে দেন, এরপর যদি আপনার নামটি লিখে উপরে ওকে অপশনে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আপনার নামটি চলে আসবে। তো আপনার নাম যদি আমার নামের চেয়ে ছোট বা বড় হয়ে থাকে, তাহলে কিন্তু এই কর্নার অপশনে ক্লিক করার মাধ্যমে নামগুলো ছোট বড় করে পজিশন মতো সেট করে নিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা নাম চেঞ্জ করে নেবেন। এরপর নামের নিচে রয়েছে সমর্থক ব্রাজিল দল ফিফা বিশ্বকাপ 2026। তো আমার মনে হয় এই জিনিসটা পরিবর্তন করার প্রয়োজন নেই। যদিও আপনি পরিবর্তন করতে চান তাহলে একইভাবে ডাবল ক্লিক করবেন, তাহলে আবারও এডিট অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই সমস্ত লেখাগুলোকে কেটে দিয়ে আপনার মন মতো যে কোনো কিছু লিখে দিতে পারবেন। এভাবে কিন্তু পরিবর্তন করে নিতে পারবেন। এবারে ছবি পরিবর্তন। ছবি পরিবর্তন করার জন্য আমার ছবির উপর ক্লিক করলে ছবিটা সিলেক্ট হবে। এরপরে নিচের অপশনে চলে আসবেন, এখান থেকে রিসিলেক্ট অপশনে ক্লিক করবেন। রিসিলেক্ট অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। আর আপনার গ্যালারি থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে সিলেক্ট করে নেবেন। অবশ্যই কিন্তু পূর্বে থেকে আপনার গ্যালারিতে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি সেভ করে রাখবেন। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি যদি গুগলে গিয়ে রিমুভ ভিসি লিখে সার্চ করেন, তাহলে একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখান থেকে কিন্তু খুব সহজেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো এভাবে শুধুমাত্র দুইটা কাজ করার মাধ্যমে কিন্তু আপনি এই ডিজাইনটি আপনার কাজের জন্য ব্যবহার করতে পারবেন। এবারে যদি আপনারা ডিজাইনটি সেভ করতে চান, উপরে সেভ অপশনে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করবেন। এখান থেকে জেপিজি থেকে পিএনজি সিলেক্ট করবেন, নিচে কাস্টম থেকে আলট্রা অথবা ভেরি হাই সিলেক্ট করবেন। তাহলে কিন্তু আপনাদের এই ডিজাইনটা খুব হাই রেজুলেশনে সেভ হবে। তো এখান থেকে সেভ করার জন্য সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করলে আমাদের এই ডিজাইনটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর কিন্তু গ্যালারি থেকে বিভিন্ন কাজের জন্য আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারি বা প্রিন্ট করতে পারি বা যে কোনো কিছু করতে পারি। তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা আপনাদের প্রিয় দলের জন্য একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন আজকের এই সামান্য ভিডিওটির মাধ্যমে। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এর সাথে ডিজাইনটিও ভালো লেগেছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের প্রফেশনাল ভিডিওগুলো শুধুমাত্র আমাদের চ্যানেলেই পেয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।